মায়াময় এই সংসার। সৃষ্টিকর্তা ঈশ্বরের যা কিছু দেখছি আমরা সবই মায়াময়। ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, কিন্তু তার সৃষ্টি মায়াময়। মায়াময় মানে মিথ্যা, অসত্য, ছায়া, ভ্রমিত করার কারণ, পরিণামে দুঃখপ্রদ। ভগবান ঈশ্বর ভোলা জীবকে আনন্দ দেওয়ার জন্য, জড়ানন্দ দিয়ে তাকে বাঁচিয়ে রাখবার জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য মায়ার এই সৃষ্টি, মায়ার দ্বারা এই সকল সৃষ্টি করেছেন। মহামায়ার এই সৃষ্টির মধ্যে যা কিছু দেখছি সবই পরিণামে দুঃখপ্রদ। আমরা তার থেকে যখন আনন্দের সন্ধান করি, আনন্দের দিকে এগোতে চাই, নিত্যানন্দের দিকে এগোতে চাই, তখন আমাদের মহাজনগণের উপদেশ, চিন্ময় অনুশীলন করো, ঈশ্বরের ভজন করো, বেদ পুরাণ উপনিষদের নিয়মাবলী মেনে চলো, অনুসরণ করো। এবং তার মধ্যে যে সকল চিন্ময় লীলা রয়েছে কৃষ্ণের, সেই চিন্ময় লীলার অনুশীলন করতে করতে ভগবানের ধামের দিকে এগিয়ে চলো, মায়াকে পেছনে ফেলে। কিন্তু আমরা যখন ভাগবত পড়ি, ভাগবত শ্রবণ করি, তাতে আনন্দ পাই তো বটেই। ভগবানের লীলার শ্রবণ কীর্তন করতে করতে একটা মায়ার অভিনিবেশ, ইন্দ্রজালিক যে মায়া, সেই অভিনিবেশটা কেটে যায় ঠিকই, কাটতে থাকে ঠিকই। কিন্তু দেখা যায় কৃষ্ণ তিনি সচ্চিদানন্দ ঘন পুরুষ, তিনি বৃন্দাবনে লীলা করলেন। ভাগবতে তার ভুরি ভুরি প্রশংসা রয়েছে, বর্ণন রয়েছে বিস্তৃত। কিন্তু সেই সকল লীলার মধ্যেও আবার মায়া রয়েছে। কৃষ্ণ মৌসল লীলা করলেন, অন্তর্ধান লীলা করলেন, কেশবরূপে অবতার গ্রহণ করলেন, তিনি মহিষী বিবাহ করলেন। সেক্ষেত্রে চৈতন্যদেব সনাতন গোস্বামীপাদকে লক্ষ্য করে বলছেন, এ সব মায়াময়। ভগবান তার যা লীলা করেন তা কিছু চিন্ময় অনুশীলনকারীর জন্য উৎসাহবর্ধক এবং প্রয়োজনীয়, আবার দেখা যায় এমন লীলা রয়েছে যাতে সাধক জীব ভ্রমিত হয়। তাই চৈতন্য চরিতামৃতে বর্ণন রয়েছে মৌসল লীলা, মহিষী হরণ, এ সব মায়াময়। চৈতন্যদেবের যারা অনুগ, চৈতন্যদেবের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বলছেন যে যাহো ভাগবত পড় বৈষ্ণবের স্থানে। ভাগবত আদি শাস্ত্র পড়তে গিয়েও তাতে কিছু বঞ্চনাময়, মায়াময় লীলা রয়েছে। সেই সকল লীলাকে, সেই সকল লীলার গুরুত্ব না দিয়ে সেই সকল লীলাকে বুঝতে পেরে চিন্ময় অনুশীলনের দিকে ধ্যান যারা দেন, তারাই প্রকৃত মায়ার থেকে বাঁচতে পারেন, মায়া উত্তীর্ণ হতে